হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো দেখতে পাচ্ছ আমরা যেন কোথায় যাচ্ছি, তাই তো আমরা যাচ্ছি বান্ধবীর বিয়েতে। তো এখন কিন্তু আমরা চলে যাব আমাদের স্কুলের ওখানে, গিয়ে আমাদেরকে কিনে নিতে হবে গিফট। তো দেখতেই পাচ্ছ তোমরা যে আমরা কসমেটিকের দোকান কিন্তু চলে এসেছি। আর অনেক গিফট দেখার পর আমাদের তিন বান্ধবীর তিনটে সুন্দর সুন্দর গিফট পছন্দ হয়েছিল। তারপরে গিফটগুলো আমরা প্যাক করতে দিয়ে দিয়েছিলাম। আর সামনে যে দাদাটাকে দেখতে পাচ্ছ, একে কিন্তু আমরা অনেক দিন থেকে চিনি, জানো। কারণ আমাদের স্কুল কিন্তু এখানে, আমরা কিন্তু এখানে পড়াশোনা করতাম। আর যত কিছু কসমেটিকের জিনিস প্রয়োজন হতো আমরা কিন্তু এই দাদার কাছ থেকেই নিতাম। তার জন্যই দাদাটা অনেক হাসি আর কি মজা করছিল। আর একটা কথাই বলছিল বারবার করে যে তোমাদেরকে অনেক দিন পর দেখলাম, অনেক দিন পর দেখা হয়ে অনেক ভালো লাগছে। কারণ অনেক দিন পর সত্যিই দেখা হলো, কারণ প্রায় 7-8 মাস পর। আর এই যে পাশে আর একটা কাকু এসে দাঁড়ালো, এর কিন্তু জেরক্সের দোকান আছে। আমাদের যত জেরক্সের প্রয়োজন হতো এই কাকুর দোকান থেকে জেরক্স করে নিয়ে যেতাম। তারপর আমাদেরকে গিফটটা বের করে দেখাচ্ছিল যে আমাদের গিফটটা ভালো লাগছে কিনা প্যাক করা। তো আমরা তো বললাম যে ভালো লাগছে। তারপর আবারও টোটোতে চেপে গেলাম আর দিয়ে চলে যাচ্ছিলাম বিয়েবাড়ি। আর যেতে যেতে এই যে দেখতে পাচ্ছ, এটাই কিন্তু আমাদের স্কুল। এখানেই কিন্তু আমরা 5 থেকে 12 পর্যন্ত পড়াশোনা করেছি। আর একটা কথাই ভাবছিলাম, আবারও যদি স্কুলে ভর্তি হতে পারতাম, কারণ কলেজে তো সেই রকম মজা হচ্ছে না। আমরা তো বিয়েবাড়ি পৌঁছে গেলাম। তো দেখতে পাচ্ছি বিয়েবাড়িতে গিয়ে আমার বান্ধবী কিন্তু তুলে নিচ্ছিল ছবি। আর ছবি তুলতে তুলতেই কিন্তু আমার দিকে চোখ গেছে আর আমাকে বলছে এসো ছবি তুলবো। আমি তখন বললাম ঠিক আছে তুমি তোলো, আমরা তো এইমাত্র আসলাম, পরে গিয়ে তুলছি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আশেপাশে কত লোকজন। আর বিয়েবাড়িতে কিন্তু লোকজন না হলে কিন্তু ভালো লাগে না। তারপর তোমরা দেখো আমার বান্ধবী কি সুন্দর করে কিন্তু নাচ করে নিচ্ছে, তাই নাচ করছে, আবার তার সাথে সবাই আত্মীয় স্বজনও নাচ করে নিচ্ছে। এর মাঝে না আমরাও কিন্তু নাচ করে নিয়েছিলাম বান্ধবীর সাথে, কিন্তু সেগুলো ক্যামেরা করা হয়নি, কারণ কেউ ক্যামেরা করে দেয়নি, সবাই নাচ করতে ব্যস্ত ছিল। আর দেখো এটাই তো একটা মুহূর্ত, যে এত সুন্দর করে সব কিছু সাজানো গুছানো, আর এই মুহূর্তটাতে যদি নাচ না করে বউ বা সবাই, তাহলে কিন্তু মানায় না। তার জন্যই সবাই কিন্তু নাচ করে নিচ্ছিল এত সুন্দরভাবে। তারপর তো আমার একটা স্কুল ফ্রেন্ডের সাথে প্রায় 5-6 মাস পর দেখা হলে দেখতেই পাচ্ছ। তো ও বলছে হাই বলবো না হ্যালো বলবো কিছুই বুঝতে পারছি না। আমি বললাম তোমার যা ইচ্ছে তুমি কিন্তু বলো। দেখো তারপর না বর চলে এসেছিলো, আর বরের কিন্তু সবাই ছবি তুলতে, বরকে দেখতেই কিন্তু ব্যস্ত ছিল। তারপর আমি বললাম চলো ভিতরে আমরা গিয়ে যেখানে বিয়ে হবে সেই জায়গাটা দেখে আসি। আর এখানে দেখতে পাচ্ছ বর মশাই দাঁড়িয়ে আছে আর সবাই কিন্তু নাচ করছিল। তারপর আমরা চলে গেছিলাম ভিতরে, যেখানে বিয়ে হবে সেই জায়গাটা দেখতে। তো দেখতেই পাচ্ছ এই জায়গাটা সম্পূর্ণ কিন্তু ফুল দিয়ে সাজানো ছিল। তখন আমরা ভাবলাম যখন ভিতরে চলে এসেছি তো একদম খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বেরিয়ে যাব, কারণ খাওয়া দাওয়ার আয়োজনটা কিন্তু ছাদের ওপরে করেছিল। তার জন্যই কিন্তু আমরা উঠে গেছিলাম খাওয়া দাওয়া করতে। আর খাওয়া দাওয়া করার পর কিন্তু আমরা নিচে চলে গেছিলাম। তো তোমরা দেখো ফুল ভিডিওটা, তাহলেই কিন্তু বুঝতে পারবে। আমরা কিন্তু বান্ধবীর সাথে ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো কিন্তু আমি ভিডিওর শেষে কিন্তু তোমাদেরকে দেখাবো, তোমরা কিন্তু দেখে নিও। আর খাওয়ার মেনু কিন্তু ভালোই ছিল, আমরা খাওয়া দাওয়া সবাই করে নিয়েছিলাম। তো তোমরা ছবিগুলো দেখতে পাবে, দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর ফলো করে নিও, কারণ আমার যদি ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে তাহলেই কিন্তু করো, না হলে কিন্তু করো না, কারণ যদি ভিডিও ভালো না লাগে তাহলে তো করে লাভ নেই। আর এই দেখো ছবিগুলো কেমন লাগছে, ছবিগুলো আমরা সব বান্ধবী মিলে তুলে নিয়েছিলাম।